আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। তালিকা পঞ্চম বর্ষ স্মরণ ও শিউলি পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। রাজারহাট কলাবেড়িয়া বিপ্লবী নিকুঞ্জ সেন পল্লীতে অসংখ্য কবি সাহিত্যিক গুণীজনের উপস্থিত ও অংশগ্রহণের মধ্য দিয়ে এবং শঙ্কর কুমার ঘোষ ও পার্থদের দক্ষ সঞ্চালনা ও বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী রণজিৎ কুমার মণ্ডল মহাশয়ের সার্বিক পরিচালনা ও বিশিষ্ট বুদ্ধিজীবী বরুণ সরকার মহাশয়ের পরামর্শে 29শে নভেম্বর 2025 তারিখে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত সুন্দর ও উপভোগ্যময়ভাবে সমাপন হয় শেফালিকা পঞ্চম বর্ষ স্মরণ শিউলি পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী হিতৈষীগণ ও গুণীজনের সমাবেশে উজ্জ্বল হয়ে ওঠে এই সন্ধ্যা। উপস্থিত ছিলেন বরুণ সরকার, নীরদ কর। শেফালিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। উদ্বোধনী সঙ্গীত করেন সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতির শিল্পীবৃন্দ। পরিচালনায় ছিলেন সঙ্গীত শিক্ষক স্বপন কুমার জানা। অনুষ্ঠানের শিউলি পত্রিকা প্রকাশ হয়েছে। স্মৃতিচারণ করেছেন পার্থদে শঙ্কর কুমার ঘোষ, সুব্রত দেব, মায়া মণ্ডল, রণজিৎ কুমার মণ্ডল, দেবব্রত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত ছড়া, কবিতা ও গল্প পাঠ করা হয়। সঙ্গীত শিক্ষক অসীম কর্মকারের সঙ্গীত শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। হৃদয়পুর ছন্দশ্রী নৃত্যশিল্পীগণ সময়োপযোগী নৃত্য পরিবেশন করেন। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন স্বপন কুমার জানা এবং বনছায়া জানা। ধন্যবাদ জ্ঞাপন সমাপ্তি ভাষণ দেন অনুষ্ঠান সভাপতি জগন্নাথ সেন, বিশিষ্ট প্রাবন্ধিক সাহিত্যিক। ধন্যবাদ।